সকাল থেকে মজার বিষয় হইল একটা আলোচনা চলতেছে ফেসবুকে। তুল কালাম যে তাহিরি যে হলফনামায় সে সুদ খায় জিনিসটা সে প্রকাশ করছে। তো মজার বিষয় হইল, আমি যে দোকানে আছি, তো আমার দোকানের পাশেই আরেকজন আছে, উনি তাহারির খুব ভক্ত। তো উনি প্রায় সময়ই আমাদের দোকানে এসে বসে থাকে, ওনার সময়টা অতিবাহিত করে আমার সাথে আড্ডা দেয়। তো আজকে উনি আসার পর থেকে ওনাকে আমি আর খুঁজে পাইনি। কয়েক মিনিটের জন্য দেখছি, পরে ওনার আর আমাদের দোকানে আসতে বা ওনাকে হয়তো ডাকি নাই, এমনিতেই নিজে থেকে আসে, বসে কথাবার্তা বলে। তো উনি তাহারই অনেক অনেক বিগ ফ্যান। তো আজকে ওনাকে আর খুঁজে পাইতেছি না। তো যারা তাহিরির খুব ভক্ত, তারা এই খবরটা শোনার পরে তারা আসলেই চুপ, এবং তারা ধরেই নিয়েছে এটা হয়তো সত্য না, এটা একটা বানোয়াট। আমি প্রথমে ভেবেছিলাম যে মনে হয় তাহিরি বা এই হেডলাইনটা হাইলাইট করলে যেহেতু ভিউ হওয়ার বেশি সম্ভাবনা থাকে, এই জন্য হয়তো এটা শেয়ার করছে বা এরকমভাবে এই ফটো কার্ডটা ব্যবহার করছে। তো যখন মানে ঘাটাঘাটি করলাম, তখন দেখলাম যে তার হলফনামার মধ্যে স্পষ্টই সে লিখে রাখছে যে সে সুদ নিয়ে থাকে। অনেকেই ওটাকে অনেকভাবে বিশ্লেষণ করতেছে যে সে সুদ কেন খাবে, সে এত টাকা ইনকাম করে, এই করে সেই করে। তো সে খায় কিনা এটা জানি না, বাট কতটুকু কি বা বিস্তারিত কি। বাট যেহেতু তাহিরি নিজেই এই জিনিসটা শেয়ার করছে, তার হলফনামার মধ্যে সে নিজে এটা লিখেছে, আর স্ক্রিনের মধ্যে তার হলফনামার যে লেখা অংশটা আপনারা দেখতে পাইতেছেন, এবং সে যেহেতু এখানে সিগনেচার করছে, সে নিজেই এখানে স্বীকারোক্তি দিছে। এই জন্যই বিষয়টা আসলে শেয়ার করা। এবং যারা তাহিরির ভক্ত আছে, আপনারা কাকে অনুসরণ করতেছেন এবং সে আসলে ইসলামের জন্য ক্ষতিকর কিনা, আশা করি এই জিনিসটা সামনে আসার পরে আপনি আপনার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবেন বা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সে বড় বড় অনেক হুজুরদের নিয়ে কথা বলে এবং ইসলামিক অনেক বিষয় নিয়ে সে এরকমভাবে মন্তব্য করে, যেটা নিয়ে মুসলমান সমাজের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয়। এজন্য তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে বিবেচনায় রাখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।